একদম ভালো লাগছে না, মন মেজাজ সব কিছুই খুব খারাপ হয়ে আছে। বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যাচ্ছে, ভালো লাগছে না আর। মানে 4 মাস ধরে আমি জ্বালা যন্ত্রণায় ভুগছি, সেই ডিসেম্বর 2023-এর নভেম্বর মাস থেকে। মানে তখন যে শুরু হয়েছে, তারও যদি একটু আগে বলতে হয়, সেই জুন জুলাই থেকে শুরু হয়েছে মোটামুটি। বলে বাবালে আমার ছেলেটা একা একা করে খাচ্ছে গো, একা একা করছে। খাও খাও খাও, রুটিটা নিয়ে এখানে চলে আসো, কাগজের উপরে রাখো, আসো, ওঠো খাটে ওঠো, খাটে ওঠো, ওপাশ দিয়ে ওঠো, হ্যাঁ খাটে, হ্যাঁ ওঠো ওঠো, আত্তে করে ওঠো, আত্তে করে, আত্তে করে উঠে বসে খাও, কলা দিয়ে রুটি খাও। হ্যাঁ হ্যাঁ, না না ছুরি টুরি কিচ্ছু লাগবে না, কলা দিয়ে একটু করে রুটি খাও, একটু করে কলা কামড়ে খাও, খাও খাও খাও। গুড মর্নিং এভরিওয়ান। আবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে। এই হাতে যেটা প্রবলেম হয়েছে না, এই পায়েও সেম প্রবলেম হয়েছে। মানে এটা নার্ভ থেকে হচ্ছে যা বুঝলাম। কালকে পা তো মানে তোমার দিন 10-15 ধরে পাটা নিয়ে ভুগছিলাম, ব্যথা ব্যথা ব্যথা, হালকা ব্যথা, হাঁটা চলা তাও করতে পারছিলাম। গতকাল রাত্রি থেকে মানে কি বলবো, এই যে তোমার 9:30-10টা থেকে পাটা একেবারে প্রচণ্ড পরিমাণে ফুলে লিগামেন্টটা পুরো স্টিফ হয়ে গেছে। মানে নার্ভগুলো স্টিফ হয়ে গেছে হাতের মতন। এই হাতটা যেমন মুভ মানে তোমার ব্যান্ড হয় না, পায়ের ওরকম হয়ে গেছে। তো জাস্ট একবার দেখো, এই যে দেখতে পাচ্ছ পা ফুলে পুরো এই পোর্শনটা একদম পুরো লক হয়ে গেছে। এই জায়গাটা পুরো লক হয়ে গেছে। এখান থেকে মেনলি ব্যথাটা শুরু হয়েছিল, এখান থেকে পুরো লক হয়ে গেছে। এই লিগামেন্টটা পুরো শক্ত স্টিফ হয়ে গেছে, ব্যথা হয়েছে, আর পাটা প্রচণ্ডভাবে ফুলে গেছে। তো এই হলো ব্যাপার। তো আমরা নার্ভের ডক্টরের জন্য 1 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আমরা তোমার যাচ্ছে শিয়ালদা মল্লিক বাজার আছে, ওখানে যে বড় নার্ভের হসপিটাল আছে, তো আমরা ওখান থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিলাম। আমাদের 1 তারিখে দেখানো আছে। এবার ভাবছি এই 1 তারিখ অবধি টানবো কী করে। আজকে সবে 27 তারিখ, মানে 28, 29, মানে এখনও 2টো দিন আমি হাঁটতেই পারছি না। ঈশানকে আজকে স্কুলে নিয়ে যেতে পারিনি, জানি না কবে নিয়ে যেতে পারবো। মানে এই আঙুলের মতন পুরো এরকম হয়ে গেছে পাটা, আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। জানি না আজকে কি ভিডিও করতে পারবো না পারবো জানি না। তার মধ্যে এই বিচ্ছুটা তো আছেই। একে যে আস্তে আস্তে ঈশান, আমার পায়ে ব্যথা, কিন্তু কি করে যে সামলাবো আমি সিরিয়াসলি জানি না। আসতে বাবা, বাবা আমার কাছ থেকে শর্ট তুই, আমার সারা গা হাত পা প্রচণ্ড ব্যথা, আমার ভালো লাগছে না, আর এত যন্ত্রণা হচ্ছে। সকালবেলা একটু নুন গরম জল শেক করেছি, ওই মানে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। এই হাতটার মধ্যেও দেখছি আজকে যন্ত্রণা হচ্ছে, কারণ সব ওষুধ টষুধ বন্ধ হয়ে গেছে। আবার এই হাতটা ভালো ফুলেছে, আঙুলটা ফুলে আবার যন্ত্রণা হচ্ছে এখান থেকে পুরো। এত মানে সময় খারাপ যাচ্ছে, এত বাজে পরিস্থিতি, মানে এর থেকে আমার মরে যাওয়া ভালো। মানে আর সিরিয়াসলি আর মানে বেঁচে থাকার ইচ্ছা নেই। প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে। তো মা সকালবেলা একটু রুটি করে দিল। আমার তরকারি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ঘরে একটু বেশি করে গুড় কিনে রাখা আছে, তাই বললাম যে আমাকে একটু গুড় দাও, একটু ছোলা গুড় দিয়ে রুটি খাই। আর ঈশান এখানে কলা দিয়ে খাচ্ছে, আর আমি রুটি দিয়ে খাচ্ছি। আর পাটাকে না সোজা করতে পারছি, না এরম করতে পারছি, মানে কী যে করে রাখবো পাটাকে আমি বুঝতেই পারছি না। কালকে সারা রাত ভীষণ যন্ত্রণা হয়েছে, একটু ঘুমাতে পারিনি। মানে পাটাকে যে কোন পরিস্থিতিতে রাখবো আমি বুঝতে পারছি না। এরকম করলে লাগছে, মানে এই এই যে শিরাটা, এখানকার যে শিরাটা আছে না, এটা স্টিফ হয়ে গেছে, এটা আর বেন্ড হচ্ছে না, আর পুরো পাটা ফুলে গেছে। খাও বাবা, খেয়ে নাও। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, করে এরমভাবেই বসে থাকতে হবে, ভালো লাগছে না। আর এত যন্ত্রণা করছে, মানে যদি পাটাকে একভাবে সেট করা যেত তাহলেও হতো। পাটাকে কিছুতেই আমি সেট করতে পারছি না, মানে কিভাবে রাখবো না রাখবো আমি, মানে যেভাবেই রাখছি সেভাবেই ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 9:30 প্রায়, এই যে 9:40 হয়ে গেছে। আর সেই দুপুরের পর থেকে আর ব্লগ করিনি। আর কী বা ব্লগ করবো, কী বা দেখাবো, সারাদিন খাটে বসে। ইনফ্যাক্ট আজকে চান টানও করতে পারিনি, মাথা টাথা ধুয়েছি, মানে খাট থেকে নামিয়েই। মা যা রান্না করেছিল তাই দুপুরে লাঞ্চ করেছি। আর মা সন্ধ্যার সময় একটু চা করলো, চা খেলাম, বিস্কিট খেলাম, গরম জল শেক করলাম পায়ে হাতে। আর এখন আমার এখনকার স্ট্যাটাস যেটা, সেটা দেখো, মানে আমার নিজেরই দেখে নিজেকেই অবাক লাগছে। এবং মানে কি বলবো, এতটা অসহায় মনে হয় আমার আগে কোনো দিন লাগেনি। কী অদ্ভুত পরিস্থিতি হয়ে যায় জীবনের মাঝে মাঝে, এটা ভাবলেও আমি আর অবাকই লাগে, মানে জাস্ট। তো এখন আমার নর্মাল স্ট্যাটাস হলো এটা।
এই লাঠি দিয়ে এরমভাবে এটা দিয়ে হাঁটছে স্ক্র্যাচটা নিয়ে। আর পায়ের পরিস্থিতি ভীষণই বাজে, পা তোমাদেরকে দেখাতে হচ্ছে, এই যে পা পুরো ফুলে গেছে, ফুলে গেছে। আর তোমার হলো স্ট্যাটাস। আর আমি তোমার ডক্টর দেখাচ্ছি, নার্ভের যে ডক্টর সেটা দেখাচ্ছি, যে মল্লিক বাজার যে হসপিটাল আছে নার্ভের, তো সেখানেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। 1 তারিখে ডক্টর আছে, 1 তারিখে দেখাবো। এখন দেখি, মানে একদম ভালো লাগছে না, মন মেজাজ সব কিছুই খুব খারাপ হয়ে আছে, মানে খুবই খুবই খারাপ লাগছে। রায় তো তাও চলো ঠিক আছে, ওর স্কুল বলো, খাওয়া দাওয়া যাই হোক, ও বড়ো হয়ে গেছে, নিজের মতন করে করতে পারে। কিন্তু আমার বেশি বেশি যেটা খারাপ লাগছে সেটা ছোটোটার জন্য। মানে ও তো, আমি ছাড়া ও একদম অসহায় না, তো মা যতটা পারছে করাচ্ছে, কিন্তু ওর স্কুলটা আবার অফ হয়ে গেল। তো দেখছি, চিন্তা ভাবনা করছি কীভাবে ওকে স্কুলে পাঠানো যায়, কারণ এটা তো আমার একদম রাতারাতি ঠিক মনে হয় না হবে। ডক্টর দেখাই, ওষুধপত্র খাই, কি হয় না হয়, সুস্থ হলে তো আমি নিয়ে যাবোই, তার আগে দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়। তো এইসবই ভালো লাগছে না, মানে মন মেজাজটা একদমই, মানে কেউ তো জাস্ট মানে না, সেই বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যাচ্ছে, ভালো লাগছে না। আর মানে 4 মাস ধরে আমি জ্বালা যন্ত্রণায় ভুগছি, সেই ডিসেম্বর 2023-এর নভেম্বর মাস থেকে, মানে তখন যে শুরু হয়েছে, তারও যদি একটু আগে বলতে হয়, সেই জুন জুলাই থেকে শুরু হয়েছে মোটামুটি আমার এসব হওয়া। কি বলবো, মানে সেই জুন জুলাই টেনিস এলবো হলো ডান হাতে, তারপরে ঘুরে ফিরে এসে পক্স হলো, তারপরে আবার সে পিঠে ব্যথা এই ওই তাই করে করে তোমার সেই পুজোর থেকে শুরু হলো, মানে অক্টোবর মাস থেকে বিশাল পিঠে পেন হওয়া এ হওয়া, তারপরে তো টেস্ট করে ধরা পড়লো যে গল ব্লাডারটা অপারেশন হতে না হতেই আবার এইসব, মানে এত ভোগান্তি হচ্ছে না, মানে আমি নিজে ক্লান্ত হয়ে পড়ছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, ভাগ্যে যতটা আছে যা আছে তো ভোগ করতেই হবে, আমার হয়ে ভোগ করার কেউ নেই। তো চলো এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ বিশেষ ভালো লাগছে না, এতবেলা বাইরে ছিলাম, এখন ভাবছি আবার একটু খাটে বসবো, মানে ঘর আর খাট, ঘর আর বাইরে এই করছে। আর পা তো বেশি মুভ করছি না, তো বসে থাকতেই হচ্ছে ম্যাক্সিমাম টাইমটা, এই আর কিছু বলার নেই। তো চলো টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই।